নমস্কার, বৃষ্টি ফেলা একটি ব্লগে আপনাদের সবার স্বাগত। আজকে এসেছি একটু ইচ্ছাপুরে, কয়েকটা টুকিটাকি কাজ ছিল। এসেই তো এত সুন্দর সুন্দর ফুল বাগানে, তারপরে আবার বর্ষাকাল, প্রতিটা গাছ যেন নিজের দিকে ডাকছে। আর এই প্রতিটা গাছ আমার মা খুব যত্ন করে বড় করেছে। মায়ের সাথে রোজ কথা হয়, প্রায় আধ ঘন্টা 40 মিনিট, কোনো দিন 1 ঘন্টা। তার মধ্যে অনেকটা সময় চলে এই গাছের গল্প। কোন গাছে কি ফুল হয়েছে, কোন গাছের ফল হয়েছে। জানেন তো, এখানে বেগুন গাছ, উচ্ছে গাছ, এই যে কারিপাতা গাছ, আমার মা প্রতিটা রান্নায় প্রায় কারিপাতা দিয়ে ফোড়ন দেয়। এই গন্ধটা নাকি মায়ের খুব ভাল লাগে। কয়েকটা কারিপাতা তাই আমিও নিয়ে নিলাম। আমার ফ্ল্যাটে তো দেখিয়েছি কোনো গাছই হয় না, আর ফ্ল্যাটের রুমগুলোর ভেতরে তো রোদ্দুর হাওয়া কিছুই ঢোকে না। একটা জানলার বাইরে একটুখানি রাখার জায়গা আছে, আপনাদের আগেও দেখিয়েছি। তো সেই রকমই আজকেও কয়েকটা গাছ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আরেকবার বৃথা চেষ্টা করা যেতে পারে, দেখা যাক যদি এইবার সফল হয়। মায়ের সাথে গল্প করতে করতে কয়েকটা গাছ তুলে নিলাম। আর এই যে বাড়ি পৌঁছে গিয়ে ওই কয়েকটা গাছ আমি টবে লাগিয়েও দিয়েছি। এইবার না একটু বড় বড় গাছ এনেছি। পায়রাগুলো মনে হয় ছোট ছোট গাছ দেখে খুবই তাদের লোভনীয় মনে হয়, আর কচি কচি পাতা, তাই ওরা খেতেও খুব ভালো স্বাদ পায়। তাই এবার একটু বড় ডালি ভেঙে এনেছি। বাড়িতে ঢুকেই আগে এই গাছগুলো লাগিয়ে তারপর একটু চটপট চা আর ম্যাগি করে নিলাম। আমার না এই কম্বিনেশনটা খুব ভাল লাগে। ব্রেকফাস্টে যাই হোক, পরোটা বা কোনো দিন ম্যাগি যাই বানাই, তার সাথে 1 কাপ চা হলে মনে হয় যেন জাস্ট আর কিছু চাই না। বাড়ির থেকে মা খাইয়েই পাঠিয়েছে, কিন্তু এতটা দূর আস্তে আস্তে তারপর বাড়ি ঢুকে এই টুকটাক কাজ করতে করতে আবার খিদে পেয়ে গেল। আর বাচ্চারা কিছুক্ষণ পর চলে আসবে, কাজেই তাড়াহুড়ো করে এবার রান্না করব। যা শর্টকাটে হয় সেটাই বানিয়ে নিলাম। এই ছানার বড়াগুলো না আমি সকালবেলাই বানিয়ে রেখে গেছিলাম, তাই রান্না করতে খুব বেশি দেরি হলো না। গরম গরম ভাত আর ছানার ডালনা দিয়ে এই একটা মাখা মাখা। আর দই তো আমার মেয়েদের রোজ লাগে, ওরা দই দিয়ে ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে। স্কুল থেকেও চলে এসছে এই রান্না করতে করতে। এই ছানার ডালনা করতে করতে না আমার একটা কথা মনে পড়লো। সবে শ্বশুরবাড়িতে গেছি তখন বিয়ে হয়ে, একদিন ছানার ডালনা রান্না করেছি। আর ফোড়নে কারিপাতা দেওয়ার জায়গায় ফ্রিজে নিম পাতা ছিল, নিম পাতা দিয়ে দিয়েছি। আর রান্না করার পর সে তো কি তেতো, কেউ খেতে পারলো না। তারপর যেমন তেমন করে আরেকটা কিছু করে দিতে হলো। রান্নাবান্না কমপ্লিট, ওদেরকে খেতে দেবো একটু পরে, কিন্তু তার আগে আমি মন দিয়ে বসে এই 2 শালিকের গল্প শুনবো। এরপরে দেখা হবে ঐশানীর বার্থডে ব্লগে, যেটা খুব শিগগিরই আসবে। এই বৃহস্পতিবার ঐশানীর বার্থডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঐশানীকে অনেক অনেক আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।